আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি স্বর্ণা ফ্লোরিডা থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবার ভালো থাকার শুভকামনা নিয়েই শুরু করছি আমার আজকের ব্লগটি। তো বেশ কয়েকদিনের টুকরো টুকরো কিছু ভিডিও নিয়ে আমার আজকের এই ব্লগ। তো এখন এটা হচ্ছে জুনের 9 তারিখের ভিডিও। সকাল সকাল আমার আম্মু আর আমি দুজনে আমাদের গার্ডেনে চলে গিয়েছিলাম। ছোট্ট একটা লাউ আমার আম্মু কাটলো, আর এখানে কিছু চেরি টমেটো হয়েছে আমাদের গাছে। তো গাছটা যখন আম্মু রোপণ করেছিল তখন আম্মু জানতো না এটা চেরি টমেটো। আর চেরি টমেটো আসলে সালাদে খেতে ভালো লাগে। তো এই টমেটোগুলো আমার শাশুড়ি আবার খুব পছন্দ করেন। তো এই লাউ আর এই চেরি টমেটোগুলো আজকে আসলে আমার শাশুড়ির জন্যই কাটা হচ্ছে। আমি কিছুক্ষণ পরে গিয়ে আমার শাশুড়িকে এই জিনিসগুলো দিয়ে আসবো। গাছের জিনিস অন্যরকম স্বাদ খেতে। তো বিকালবেলা মেয়েকে নিয়ে বের হয়েছিলাম হাঁটতে। তা হাঁটতে গিয়ে দেখি যে কিছুক্ষণের মধ্যে আকাশটা কেমন কালো অন্ধকার হয়ে যাচ্ছে। ফ্লোরিডার আবহাওয়ার এই হচ্ছে এক জিনিস। হ্যাঁ, এই রোদ, এই বৃষ্টি, এই ক্ষণে মেঘ করছে, কোনো গ্যারান্টি নাই। তারপরেও যেহেতু রোদ ছিল না, হাঁটতে ভালো লাগছিল, বাতাসটাও গায়ে লাগছিল, ভালো লাগছিল, ঠান্ডা একটা বাতাস। রোদ ভালো লাগে না কেন জানি, রোদে আর এত বেশি গরম। ফ্লোরিডার গরম আসলে প্রচণ্ড রকম, আমি বলবো খুব শুষ্ক একটা আবহাওয়া, খুব খুব খারাপ লাগে। তো এটা হচ্ছে আর তারও কিছুক্ষণ পরে সন্ধ্যার মাগরিবের ঠিক একটু আগ দিয়ে তখন একদম পুরো আকাশ কালো মেঘে ছেয়ে গেছে, আর বাইরে প্রচণ্ড বাতাস। কিছুক্ষণের মধ্যেই আসলে বেশ ভালো বৃষ্টি হয়েছে। বৃষ্টিটা খুব বেশি দরকার ছিল, বাইরে যেরকম গরম পড়েছে আজকাল, বৃষ্টি খুব বেশি দরকার। আর ওই যে আমি তো সবসময়ই দেখাই প্রতিবেশীর আম গাছ, আর এটা দেখাতে গিয়ে মনে হলো আসলে ওরা এত ভালো। আমি ওদের কাছে একদিন জিজ্ঞেস করেছি যে ওরা কি আম বিক্রি করবে কি না, ওদের বাসার আম গাছে এত আম। তো ওরা এত নাইস, ওরা এখন 2-1 দিন পর পরই ওদের বাসায় যে কোনো আম পাকলে আমাদের জন্য 1-2টা করে নিয়ে আসে। সো নাইস অফ দ্যাম। তো রাতে শাওন যখন বাসায় চলে এসেছে তো ভাবলাম তরমুজ কাটি। তো এখানে আমি আমার বোনের সাথে ফোনে কথা বলছিলাম আর তরমুজ কাটছিলাম। তো তরমুজ হচ্ছে আমার সবচেয়ে পছন্দের ফল। আমি মনে হয় সারাদিন ননস্টপ তরমুজ খেতে পারবো। ফ্রিজে কেটে রেখে দিই, যখন মন চায় ইচ্ছা মতো বের করে খাই। যেখানে তখন রাত প্রায় 12:30, আর এখানে তখন আমাদের মিড নাইট স্ন্যাকিং চলছিল। শাওন বলছে যে ভাজাভুজি কিছু খেতে ইচ্ছা করছে, তাই করছিলাম। এটা পরের দিন দুপুরবেলা আমি চলে গিয়েছিলাম আমাদের রেস্টুরেন্টে। আমি মাঝে মাঝে দোকানে একটু কাজ করি, শাওনের হেল্প হয়। তো ও তখন আবার বাইরে রেস্টুরেন্টের কাজে বের হয়েছে। তা আমি আমার আবার শিফট শেষ করেই যেই প্লাজাতে আমাদের রেস্টুরেন্ট, সেই প্লাজাতেই একটা পাবলিক্স আছে। তো মনে হলো যে বাসার কিছু জিনিসপত্র কেনাকাটা করা দরকার, তাই পাবলিক্সে চলে গিয়েছিলাম। এই পাবলিক্সটাতে খুব একটা আসা হয় না, যেহেতু আমরা যেখানে থাকি আমাদের বাসার কাছেই পাবলিক্স আছে, ওয়ালমার্টও আছে। বাট সেদিন মনে হচ্ছিল যে ওকে ফাইন একটু যাই, ঢু মেরে আসি। পাবলিক্সটা নাকি অনেক পুরনো। প্রথমেই ঢুকে আইসক্রিমের সেকশনে চলে গিয়েছিলাম। যেহেতু আজকাল প্রচণ্ড গরম বাইরে, বাসায় আইসক্রিমটা আমি রাখি। আমি শাওন দুজনেই আইসক্রিম খাই, পছন্দ করি আসলে। ওয়েদার ডিমান্ড যেটাকে বলে, আমার বাচ্চাও মাঝে মাঝে খায়। আইসক্রিম দেখতে দেখতেই দেখলাম যে সেখানে ফ্রোজেন ম্যাক্রুনসও পাওয়া যায়। আর এই আইসক্রিমটা ফাইনালি আমি নিয়েছি। এটা এর আগে আমি খাইনি কখনো, তো মনে হলো এটা ট্রাই করি, অ্যান্ড এটা খেয়েছি, আমার কাছে ভালো লেগেছে। এরপর চলে গিয়েছিলাম সফট ড্রিঙ্কসের সেকশনে। আমার বাসায় অলওয়েজই কোক জিরো আমি রাখি। এরপর তাড়াহুড়ো করেই আসলে বেরিয়ে পড়েছিলাম বাসার উদ্দেশ্যে। যাওয়ার সময় ছোট্ট একটা কেক নিয়ে গিয়েছিলাম, বিকজ 11 তারিখ শেষ করে 12 তারিখ খুবই স্পেশাল একটা দিন, আমার হাজব্যান্ডের জন্মদিন। ভেবেছিলাম মেয়েকে সাথে নিয়ে কেকটা কাটা যাবে, বাট সেদিন কেন জানি মেয়েটা আগে ভাগেই ঘুমিয়ে পড়েছিল, আমার আব্বু আম্মুও তাই। তাই এখানে শাওনার আমি একাই ওর জন্মদিনের কেকটা কেটেছি। Happy birthday to you.
হ্যাপি বার্থডে ডিয়ার শাওন, হ্যাপি বার্থডে টু ইউ। বয়স কত হইল শাওন? আমাদের দুজনের সম্পর্কটা হাজব্যান্ড ওয়াইফের চেয়ে আমি বলবো ফ্রেন্ড বেশি। হি ইজ মাই বেস্ট ফ্রেন্ড, হি ইজ মাই সোলমেট, হি ইজ মাই এভরিথিং। সবাই ওর জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে সুস্থ রাখে, ভালো রাখে। ও ভীষণ ভালো মনের একটা মানুষ। আমার সব সময় মনে হয় আমি কি করে এত ভাগ্যবতী হয়ে গেলাম যে আল্লাহ আমাকে ওর জীবনসঙ্গী করে দিয়েছে। যাই হোক, এটা 12 তারিখ ওর জন্মদিনের দিন। সকালে বাবা মেয়ে বসে একটু টিভি দেখছিল। তো যাই হোক, সেদিন যেহেতু ওর জন্মদিন, বাসায় ওর পছন্দের খাবার দাবারই রান্না করছিলাম। আমি অনেক দিন পর আজকে পোলাও আর কাবাব রান্না করেছি। এটা আমি নিজে করেছি। আম্মু আমার এখানে আসার পর আমি আসলে রান্না বান্না করিই না, ভুলে গেছি মনে হয়। তো যাই হোক, এখানে ছিল বিফ টিকিয়া আর সাথে ছিল পোলাও। পোলাও রান্না করতে গিয়ে মনে হচ্ছিল যে আল্লাহ আমি পারবো কিনা, ভুলেই গেলাম কিনা। পরে না, সব কিছু ঠিকঠাকই আছে। রান্না আসলে একবার শেখা হলে রান্নার ভোলা যায় না। আর এখানে সাথে ছিল ওর পছন্দের চিকেন কোরমা আর ছিল গরুর মাংস ভুনা। আর এখানে ওর জন্য আম্মু আবার মসুর ডালের বড়া করেছিল। সব কিছুই ওর পছন্দের খাবার, ওইগুলো খুবই পছন্দ করে। আর এই যে এখানে দিন শেষে আমার মেয়ের কাণ্ড, সে এগুলো সব লন্ডভন্ড করে রেখে দিয়েছে। এখন এগুলো আবার আমাকে গুছিয়ে রাখতে হবে। তো যাই হোক, এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, সবার সাথে শেয়ার করলাম আমার কিছু সুন্দর মুহূর্ত। আশা করি সবার ভালো লেগেছে। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন এবং আপনারা যে যেখানে আছেন আপনারাও আপনাদের পরিবার নিয়ে ভালো থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, বাই।